হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে নতুন বছরে। তো প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছর সকলের খুব ভালো কাটুক, এটাই আশা রাখছি। আর এই পুরনো বছরে আমি লাস্ট যে আমার রাইডটা, এটাই আমি আজকে শেয়ার করছি। 31শে ডিসেম্বর আমি আমার ফ্যামিলি আমরা হঠাৎ প্ল্যান করেছিলাম যে একটু বেরিয়ে কোথাও একটা ঘুরে আসি। তো মানে খুঁজতে খুঁজতে আমরা বোলপুরে গিয়ে পৌঁছাই। তো বোলপুরে গিয়ে আমরা একদিন থেকে পরের দিনই আমরা রিটার্ন করেছিলাম। তো সেই জার্নিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। লাস্ট কয়েকদিন ধরে আমি আমার ফ্যামিলি সবাই খুবই ভুগছিলাম, আমাদের ঠান্ডা লেগে সর্দি কাশিতে খুবই কষ্ট পাচ্ছিলাম। তো এখনও আমার গলাটা শুনে তোমরা বুঝতে পারছো। আর এবার ঠিক করলাম যে একটু নিরিবিলিতে কিছুটা টাইম কাটানো যাক। তো সেই মতোই আমরা প্ল্যান করে বেরিয়ে পড়লাম বোলপুরের উদ্দেশ্যে। এই যে আমরা এখন যাচ্ছি কলকাতা থেকে বোলপুরের রাস্তা ধরে গাড়ি নিয়ে। তো টোটাল আমাদের প্রায় 300 কিলোমিটার আপ ডাউন হয়েছিল গাড়িতে। এমনিতে কলকাতা থেকে বোলপুরের রাস্তা বাই রোড খুবই ভালো, বর্ধমান অবধি তো রাস্তাটা খুবই ভালো, তারপরেও এখন খুবই ভালো রাস্তা হয়ে গেছে। আর এমনিতে 31 ডিসেম্বর তো আরও রাস্তাটা ফাঁকাই ছিল। তো এই যে দুপুরের লাঞ্চ করতে দাঁড়িয়ে পড়েছি সিঙ্গুরের কাছে ঘনশ্যামপুর বলে একটি জায়গাতে। তো আমরা রাজশ্রী যে ভাতের থালি নিয়েছিল, তো আমরা তো ভেজ খাই, আমাদের ভেজ চলে এসেছিলো। আদির জন্য একটু ডিম সেদ্ধ নিয়েছিলাম। তো বোলপুর পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যে 7টা বেজে গেল। এই যে পার্ক গেস্ট হাউস, এই হোটেলটা আমরা বুক করেছিলাম। এটা একটা হোমস্টে টাইপেরই বলতে পারো, গেস্ট হাউস হোটেল সিস্টেম। তো বেশ সুন্দর ছিল। আমাদের ফোনে একজন আমাদের বন্ধু আর কি এই জায়গাটার খোঁজ দিয়েছিল। তো আমরা গিয়ে দেখলাম বেশ অপূর্ব সুন্দর জায়গা। দেখো তোমাদের, চলো হোটেলটাকে একটা ট্যুর করিয়ে দিই। হোটেলটা এখানকার লোকজনের ব্যবহার থেকে শুরু করে এখানকার অ্যাটমসফিয়ার, এখানকার ডেকোরেশন আর এখানকার খাওয়া দাওয়া সবই খুবই আপ টু দ্য লেভেল, কিন্তু প্রাইস খুব রিজনেবল বাজেটের মধ্যেই। যেমন সিজন টাইমে আমরা এসেছিলাম, তো সিজন টাইমেও আমাদের খুব একটা বেশি চার্জেস পড়েনি। এখানে পার হেড রুম 2500 টাকা থেকে স্টার্ট হয়, 4000 টাকা অবধি রুম আছে। তো কটেজ সিস্টেমও আছে, যে বাদিকে যেগুলো দেখলে ওগুলো কটেজ আছে। তো এরকম বেশ সুন্দর। দেখো এখানে ফোয়ারাও আসবে, একটু পরে চালিয়ে দেবে, এই জায়গাটা থেকে ফোয়ারা চলে। তো এখানে হোটেলটা তোমরা যদি কন্ট্যাক্ট পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে চেক করো, আমরা এখানে হোটেলের কন্ট্যাক্ট দিয়ে দেবো। আর ডিসেম্বর থেকে মার্চ মাস অবধি এই জায়গাটা বোলপুরে আর কি সিজন থাকে। তো এই সময় একটু ফেয়ারটা বেশি থাকে, বাকি সময় হয়তো কমই থাকে। এই দেখো উপরে কটেজ সিস্টেম এই যেগুলো আছে এগুলোর ফেয়ারটা একটু বেশি। তো আমরা নিচেই ছিলাম গ্রাউন্ড ফ্লোরে, যেহেতু আমাদের সাথে আমাদের আদি ছিল, বেবি ছিল। তো বেশি উপর নিচ করার না জন্য আমরা নিচেই ছিলাম। তো আমাদের রুমটাও তোমাদের ট্যুর করেই দেখিয়ে দিই, চলো। এই যে রিসেপশন এরিয়াটা দেখো, এখান থেকে রিসেপশন এরিয়া, খাওয়া দাওয়ার জায়গা, লাঞ্চ করা, ডিনার করার জায়গা। চাইলে তোমরা ঘরেও নিয়ে ডিনার করতে পারো। ইন্টেরিয়ারটা খুবই সুন্দর ছিল। এখানে কিছু ঐতিহাসিক জিনিসপত্র রাখা ছিল এবং বেশ নস্টালজিক জিনিসপত্র ছিল। তো বেশ ভালোই লেগেছিলো রুমটা আমাদের। তো এই দেখো এরকম রুম আমরা পেয়েছিলাম। তো একটা রুমে রাজশ্রী ছিল আর একটা রুমে আমরা 3জন ছিলাম। তো এই রুমটায় রাজশ্রী বেসিক্যালি ছিল। তো এই রুমটা বেশ ভালোই ছিল, সুন্দর। এরকমই দুটো রুম ছিল আমাদের, দিয়েছিল সেম প্রাইসে। টিভি, ওয়াটার হিটার, তারপরে এখানে বাথরুমটা দেখো, বেশ বড়ই বাথরুম ছিল, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল প্রচণ্ড। তো যেটা আমার মেন প্রায়োরিটি থাকে যে কোনো হোটেলে ঢুকে, আমি সবার আগে বাথরুমটা চেক করে নিই, কারণ ওটাই আসল দেখার জায়গা। হোটেলের রুম তো পরিষ্কারই থাকে, কিন্তু লাস্টে গিয়ে দেখা যায় বাথরুমটা নোংরা থাকলে খুব ইরিটেটিং লাগে। তো দেখো ঝর্ণাগুলো চালিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে জায়গাটা। একটা অপূর্ব সুন্দর। হোটেলের ভিতরেই তোমরা বসে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে। এখানে অনেক রকমের ফরেনার বন্ধুদের সাথেও আমাদের দেখা হয়েছিল, তারাও তাদের মিউজিক গান বাজনা করছিল। তো বেশ সুন্দর একটা পরিবেশ। এখানে ফ্যামিলি নিয়ে তোমরা আরামসে থাকতে পারো, আর প্রাইভেসি চাইলে প্রাইভেসিও তোমরা এখানে কাটাতে পারো সময়। আমি রিকমেন্ড করবো সবাইকে এই হোটেলটা একবার ভিজিট করে দেখার জন্য। তো বিকালে পৌঁছে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম কফি আর পনির পকোড়া। তো এই যে বসে গেছি কফি পনির পকোড়া খেতে। আদিকে দেবী ঘুম পাড়িয়ে আসছে, ঘুম পাড়িয়ে এবার চলে আসছে। এই দেখো সকাল হয়ে গেছে, আদি দেখো খেলতে শুরু করে দিয়েছে হোটেলে। ও তো খুবই মজা পেয়েছে জায়গাটায় এসে, এত সুন্দর জায়গা হয়তো ও আগে এরকম জায়গা দেখেনি ও সজ্ঞানে। তো এইখানে এসেও খুবই মজা পেয়েছিল। আমরা সকালবেলা বেশ ভালো করে এক্সপ্লোর করে দেখছিলাম, রাত্রিবেলা অনেকটা বোঝা যাচ্ছিল। তো সকালবেলা দেখো ফ্রেঞ্চ টোস্ট আর এই যে পুরি সবজি আমরা খেয়ে নিয়ে নিয়েছি আবার হোটেল থেকে। তো বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল এই হোটেলটায়, ভালো লাগলো আমাদের। তো আপনারা সবাই যদি বোলপুরে আসেন তো এই হোটেলটা একবার ট্রাই করতে পারেন, খুব ভালো হোটেল।
তো আগের দিন যেহেতু আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, আর এসে আমরা কিছু স্ন্যাক্স করে হোটেলে কিছুক্ষণ ছিলাম, তারপরে আমরা রাত্রিবেলা ডিনার করে শুয়ে পড়েছিলাম। সকালবেলা পরের দিন উঠে আমরা ডিসাইড করলাম যে কিছু আশেপাশের জায়গা ঘুরে দেখব। তো সবার আগে আমরা প্ল্যান করলাম যে আমরা সোনাঝুরির হাটে যাব। এখন সোনাঝুরির হাট প্রায় রোজই বসে, আর 31 ডিসেম্বরের দিন আমরা গেছিলাম সকালবেলা। তো মানে আমরা ভাবছিলাম যে হয়তো জানি না খোলা থাকবে না বন্ধ থাকবে, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে না, ওটা খোলাই আছে এবং ভালোই ভিড় হচ্ছে। তো চলো আমরা ঘুরে দেখাই তোমাদের সোনাঝুরির হাট। প্রায় কাছাকাছি চলেই এসেছি। এই ব্রিজটায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ এখানে গাড়ি একটার বেশি দুটো গাড়ি যাতায়াত একসাথে করতে পারে না। তো সোনাঝুরি হাটের এই যে পার্কিংয়ের জায়গা এখানে ফিক্স করা হয়েছে। আগে তো হাটের পাশেই গাড়ি পার্ক করা যেত, কিন্তু এখন এখানে একটা জায়গা করা হয়েছে, বিশাল বড় জায়গা পার্কিংয়ের, যেখানে লোকাল কিছু ছেলেরা, আমি জানি না কারা এরা পার্কিংটা দেখাশোনা করছিল। পুলিশের সহযোগিতাও ছিল এদের সাথে। কিন্তু এখানে গাড়ি পার্কিংয়ের যে টাকাটা দেখলাম, তো এটা কার পার্কিংয়ের দেখতে পাচ্ছেন আপনারা 100 টাকা করে নেয়, বাইকের 20 টাকা। 100 টাকাটা একটু বেশিই লাগলো আমার কাছে। তো যাই হোক, তো এই যে এখান থেকে হচ্ছে সোনাঝুরি হাটের এন্ট্রিটা স্টার্ট হচ্ছে। তো এখানে প্রচুর এরকম দোকান আছে, মানে জামা কাপড়ের, খাবার দাবারেরও কিছু ছোটোখাটো দোকান ছিল, আর ম্যাক্সিমামই জামা কাপড়ের, আর চাদর, শাড়ি, মেয়েদের কিছু জামা কাপড়, তারপরে পাঞ্জাবি, শার্ট, এই ধরনের জিনিসপত্রই ম্যাক্সিমাম বেশি এখানে পাওয়া যাচ্ছিলো, আর কালেকশনগুলো খুব ভালো। তো দেখছিলাম ঘুরে। এখানে জামা কাপড়ের পাশাপাশি এই হ্যান্ডক্রাফট আর পেন্টিংসগুলো বিক্রি হচ্ছিল। তো সোনাঝুরির জঙ্গলের এই বাজারে ঘুরতে ঘুরতে হঠাৎ কানে একটা বাঁশির আওয়াজ ভেসে আসছিল। তো কিছু দূর গিয়ে দেখলাম যে একজন বসে বাঁশি বাজাচ্ছে। তোমরা শুনে বলো কেমন লাগলো, কমেন্টে জানিও। মাদলের তালে তালে আদিবাসী নাচ আর বাঁশির সুরে গ্রাম ছাড়া, তো আলাদাই অনুভূতি হচ্ছিল। তার সাথে সাথে এই বাজার ভ্রমণ। তো দেখো এখানে ব্রাশের জিনিসপত্রও বিক্রি হচ্ছিল। তো আমি শাড়ি সম্বন্ধে একটু কমই বুঝি, তাও এই শাড়িগুলো বেশ চোখে লাগার মতো দেখছিলাম। কাঁথা স্টিচ শাড়ি বেশ রিজনেবল প্রাইসে এখানে পাওয়া যাচ্ছিলো। তো তোমরা যারা এই শাড়িগুলো যদি কিনতে চাও, তো এই সোনাঝুরির হাটে এসে কিনতে পারো। শাড়ি না বুঝলেও টি শার্টগুলো বেশ বুঝি, আর বেশ ভালোই লাগছিলো আমার এই কোটের টি শার্টগুলো। তো একটা দুটো আমি কিনেও নিয়েছি এখান থেকে। কেনাকাটার মাঝে আমরা এই দাদুর থেকে রাবড়ি দই কিনেছিলাম, একটা খেলাম, একটা নিয়ে গেলাম। বেশ ভালো খেতে, 50 টাকা করে, বাড়িতেই বানায় এরা। তো তোমরা যারা আসবে একবার ট্রাই করতে পারো। এই শর্ট পাঞ্জাবির কালেকশানগুলো বেশ ভালো ছিল। তো দেখো বেশ সুন্দর সুন্দর কালেকশান ছিল, রিজনেবল প্রাইসেই ছিল, একটু দরদামও করা যায় এখানে। তোমরা যারা আসবে একটু বার্গেনিং করে নিতে পারো। তো সোনাঝুরি হাটে এবার ডান আমাদের। এবার আমরা যাব নেক্সট গন্তব্যের দিকে আমাদের। তো নেক্সট আমরা যাব কঙ্কালীতলা মন্দিরে পুজো দিতে। তো এসে গেছি আমরা কঙ্কালীতলা মন্দিরের পার্কিংয়ে। তো এটা হচ্ছে মা কঙ্কালী দেবীর মন্দিরের এন্ট্রান্সটা, আর এখান থেকে আমরা ভিতরে গেছিলাম। এই দিদিটার থেকে একটা ডালা নিয়েছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এই যে মন্দিরের এন্ট্রান্সটা আমরা যাচ্ছি এখন। মন্দিরের ভিতরেও দেখলাম যে আদিবাসী নাচ হচ্ছে মাদলের গানের সাথে। আর এইখানে অনেকেই মানে মানসিক করে পুজো দেয়। আসলে এটা একটা সতীপীঠ, তো এখানে অনেকেই পুজো দিতে আসে যারা জানে। বেশ জাগ্রত এই মন্দিরটা। মন্দির থেকে বেরিয়ে এই যে আমরা পাশেই পুকুরটা দেখলাম, এখানে অনেকে পুজো দেয়। তো এখানেও পুজো দিচ্ছিল, সিঁদুর কপালে লাগাচ্ছিল সবার। তো এবার আমরা বাড়ির দিকেই মানে চলে যাব। বোলপুর থেকে আবার বোলপুরে যাব, ওখান থেকে
আবার বাড়ির দিকে চলে যাব। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে গাইস, ভালো থাকবে ততদিনে। আর সেফ ড্রাইভ সেফ লাইফ, এটা তো সবসময়ের জন্যই, রাস্তায় যারা চলাফেরা করো ট্রাভেল করো তাদের জন্য। আর বোলপুরের জার্নিটা আমাদের বেশ ভালোই লেগেছিলো। তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টসে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটায় নতুন আসলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।